একের পর এক নাটকীয়তায় অস্থির বিশ্ব রাজনীতি। ক্ষমতার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দেশগুলো কেউ কাউকে ছাড় দিতে নারাজ। নিয়মিত হুমকির পাশাপাশি পান থেকে চুন খসলেই ঘটছে পাল্টাপাল্টি হামলার ঘটনা। এবার নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। জানান, অস্তিত্ব রক্ষায় আর সংযম নয়, দরকার হলে মানচিত্র থেকে মুছে দেবেন। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। গত কয়েক মাস আগে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত পাকিস্তান। সীমান্তে দফায় দফায় বন্দুক যুদ্ধের পাশাপাশি ঘটেছিল বিমান হামলার ঘটনাও। দুই দেশের এই যুদ্ধে নিহত হয় অন্তত অর্ধশত সামরিক বেসামরিক মানুষ। আহতের সংখ্যা ছাড়িয়েছিল শতাধিক। ব্যাপক হতাহতের মধ্যে এই যুদ্ধ বন্ধ হলেও এখনো চলমান দুই দেশের পাল্টাপাল্টি হুমকি। সেই ধারাবাহিকতায় এবার পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েছে ভারতীয় সেনাপ্রধান। ৩ অক্টোবর রাজস্থানের একটি সেনা পোস্টে গিয়ে এসব কথা বলেন তিনি। ভারতীয় সেনাপ্রধান বলেন, পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় তাহলে তাকে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে, অন্যথায় তাদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই সেনাপ্রধান। पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना है। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़ेगा। শুধু তাই নয়, রাজস্থানের ওই সেনা পোস্টে দেয়া বক্তব্যে ভারতীয় সেনাপ্রধান আরো বলেন, এবার তারা এমন কিছু করবেন যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কিনা। একই সাথে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সশস্ত্র বাহিনী যে সংযম দেখিয়েছে, এরপর তা আর দেখানো হবে না বলেও সতর্ক করেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। भारत देश पूरी तैयारी के साथ है और इस पर वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना है। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এর আগে ২ অক্টোবর গুজরাটের বুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ বলেন, পাকিস্তান যদি সার ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে তবে এমন জবাব দেয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে। 1965 की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया। आज 2025 में पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है। অতীতের কথা মনে করিয়ে দিয়ে ভারতের এই প্রতিরক্ষা মন্ত্রী বলেন, 1965 সালের যুদ্ধে ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাই পাকিস্তানের মনে রাখা উচিত করাচি পৌঁছানোর রাস্তা সার ক্রিক দিয়েও হতে পারে। 1965 की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया। आज 2025 में पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है। মূলত সার ক্রিক ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। খালটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটি ভাবে পৃথক করেছে। সার ক্রিক আরব সাগরে পতিত হয়েছে। এর মূল নাম ছিল বনগঙ্গা এবং উপনিবেশিক আমলে একজন ব্রিটিশ কর্মকর্তার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল সার ক্রিক। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।